নমস্কার বন্ধুরা, আমি কুমড়ো লাগিয়েছি, বাড়িতে লাগিয়েছি। ছাদের মধ্যে তুলে দিয়েছি, কুমড়ো ধরেনি, তাই কুমড়ো শাক খাবো। শাক কেটে নেব। শাক কেটে নিয়েছি, বেছে নেব ভালোভাবে। শাকটা কীভাবে বেছে নেব সেটাই দেখাবো। কুমড়ো শাকে খুব সুং আছে, দেখুন। ভালোভাবে বাছতে হবে, তবেই খেতে ভালো লাগবে। এইভাবে সুং তুলে নিতে হবে। এইভাবে কুমড়ো শাক ভালোভাবে না বাছলে খেতেও ভালো লাগবে না। পাতার মধ্যেও সুং আছে, এই শিরগুলোর মধ্যে। এই পাতার মধ্যে শিরগুলো তুলে নেব এইভাবে। এটাও তুলে নেব। অনেক সময় এইভাবে টানলে পাতার শিংগুলো উঠে যায়। কুমড়োর লতার শিংগুলো কীভাবে তুলবো সেটা দেখাবো। এইভাবে তুলে নেব। বটির সাহায্যে কেটে এইভাবে টানলেই শিরগুলো উঠে যাবে। খুব ভালোভাবে শিংগুলো তুলে নিতে হবে, খুব সুন্দর খেতে লাগবে। ছোট ছোট করে কেটে নেব। লতিগুলো এইভাবে কেটে নেব। কুমড়োর শাকগুলোও কেটে নেব। এইভাবে কেটে নেব। এইভাবে কেটে নেব। সবগুলো এইভাবে কেটে নেব। কুমড়োর পাতাগুলো এইভাবে কেটে নিয়েছি, আর কুমড়োর লতিগুলো এইভাবে কেটে নিয়েছি। ভালোভাবে ধুয়ে নিতে হবে, বালি থাকবে, তার জন্যে ভালোভাবে ধুয়ে নিতে হবে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, জল দিয়েছি, জল গরম হয়ে গেছে। হলুদ দেব, 1 চামচ হলুদ দেব। এক চামচ লবণ দেব। শাকটা জলের মধ্যে দিয়ে দেব। কুমড়ো শাক আগে জলে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে নেব, সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব। সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াইয়ে তেল দিয়েছি, গরম হয়ে গেছে।
রসুন আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দেব। 5 ফোড়ন দেব। মসুরির ডাল 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, বেটে নেব। কুমড়ো শাকে দেব। সিদ্ধ করে রাখা শাকটা তেলে ফোড়নে দিয়ে দেব। কালো সর্ষেটা সর্ষে বেটে নিয়েছি, সর্ষে বাটাটা কুমড়ো শাকের মধ্যে দিয়ে দেবো। শাকটা যাতে নরম হয় তার জন্যে সর্ষে বাটাটা দিতে হবে। নেড়ে নেব। এটা মুসুরির ডাল বাটা, এর মধ্যে দিয়ে দেব। নেড়ে দেব। ভালোভাবে নেড়ে নেব। চিনি দিয়ে দেবো। মিষ্টি কুমড়ো শাকে মিষ্টি না দিলে ভালো লাগবে না, মিষ্টি দিতেই হবে। আরও খানিক দেব, 1/2 চামচ দেব। ভালোভাবে নেড়ে নেব। হয়ে গেছে কুমড়ো শাক, নামিয়ে নেব। আমি মুসুরির ডাল বাটা দিয়েছি, আপনারা চাইলে যে কোনো ডাল বাটা দিতে পারেন। যে কোনো ডাল বাটা দিলে শাক নরম হবে, কুমড়ো শাক একটু খসখসে, তার জন্যে। কুমড়ো শাকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন।